আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ কিংবা প্রবাস থেকে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারা আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ কৃপায় মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের এই আয়োজনে আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলে থাকি, এটা অবশ্যই আপনারা জানেন। তার পাশাপাশি এই বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনারা যে প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতিনিয়ত আমরা দেশ বরেণ্য আলেমে দিনদেরকে নেক্সাস টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত করিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশনের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দায় সরাসরি আমাদেরকে দেখছেন অথবা ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হয়েছেন, আপনারাও কিন্তু চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনার প্রশ্নগুলো জানিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কিংবা প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। আর ফেসবুকে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারাও কিন্তু চাইলে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মন্তব্য জানিয়ে রাখতে পারেন, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভালো মৃত্যুর উপায়। মৃত্যু এক চিরন্তন সত্য কথা। যে মানুষটি ইসলাম ধর্ম মানে না সেও এই মৃত্যুকে বিশ্বাস করে, যে চরম নাস্তিকতা লালন করে সেও এই মৃত্যুকে বিশ্বাস করে। মৃত্যু এমন এক চিরন্তন সত্য যা আপনার স্বপ্নকে থামিয়ে দেয়, স্বামীকে তার স্ত্রীকে থেকে বিচ্ছিন্ন করে দেয়, পরিবার, মায়া, মমতা সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে দেয়। মানুষের স্বপ্ন, কল্পনা, ভালোবাসা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু এক নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়। হয়তো হতে পারে হাসপাতালে বেডে কিংবা বাসার কর্নারে কিংবা অ্যাক্সিডেন্টে। মৃত্যু চরম বাস্তবতা, এটা কেউই অস্বীকার করতে পারে না। তবে প্রশ্ন হলো, মৃত্যু কি সকলের ভালো হয় বা ভালো মৃত্যু কিভাবে ঘটতে পারে? জন্ম যেখানেই হোক, জন্ম যেভাবেই হোক, মৃত্যু আসলে আমাদেরকে জাস্টিফাই করে আমার জীবনটা কেমন ছিল। প্রিয় দর্শক, আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে ভালো মৃত্যু আমরা কিভাবে পেতে পারি। শাইখের কাছে প্রথমে একটু জানতে চাই যে আসলে শাইখ ভালো মৃত্যুর যে ফজিলত, এটা ইসলাম আসলে কিভাবে এক্সপ্লেইন করে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। যেমনটি বলছেন যে পৃথিবীতে মহাসত্য বলতে যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে মৃত্যু। বিশ্বাসী অবিশ্বাসী, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা বিশ্বাস করে, সবার জন্য এটা প্রযোজ্য। কোরআন কারীমও সেটা ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যত প্রাণী আছে, শুধু মানুষ নয়, সবাই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে। এখন যারা অবিশ্বাসী তাদের মৃত্যু কেমন হবে সেটা নিয়ে তারাই ভাববেন ভালো। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন অবিশ্বাসীদেরকে বিশ্বাসী হওয়ার তৌফিক দেন, ইমানদার হওয়ার তৌফিক দান করুন। তবে আমরা যারা বিশ্বাসী আছি, এখানে বিশ্বাসী বলতে শুধু আল্লাহতে বিশ্বাস করাকে বোঝায় না, বরঞ্চ তিনটি মৌলিক জিনিসকে বোঝায়। এক, আল্লাহর একত্ববাদী বিশ্বাস। দুই, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস। আর তিন নম্বর হচ্ছে এই পৃথিবীতে আমরা যে সকল কাজগুলো করছি, এই সব কাজগুলোর ভালো মন্দ যা কিছু আছে, এই সব কিছুর জবাবদিহিতার মাধ্যমে আমাদেরকে যে পুরস্কার দেয়া হবে অথবা দেওয়া হবে শাস্তি, সেই আখিরাতে বিশ্বাস। এটা আমাদের অবশ্যই করতে হবে। এখন যেটা আমাদের সামনে দেখা দেয় প্রশ্ন, সেটা হলো এই যে আমার মৃত্যু সুন্দর হয়েছে অথবা ভালো হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো এবং এটা প্রাপ্তির উপায় কি? তো এক নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখুন, মৃত্যুর সময় যদি কেউ কালিমায়ে তাইয়্যিবা মুখে ধারণ করে, উচ্চারণের সাথে মৃত্যুবরণ করে,
তাহলে সেটা হচ্ছে একটা সুন্দর মৃত্যু। এটাকে আসলে বলা হয় হসনুল খাতিমা, চমৎকার মৃত্যু। এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বিছানায় পড়ে আছেন, আশেপাশে আত্মীয় স্বজন আছে, সবাই তাকে তালকিন করছেন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনিও পড়ছেন, পড়তে পড়তে একসময় তিনি ঠান্ডা হয়ে গেছেন। তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর মৃত্যু হয়েছে। ঈমানের সাথে তিনি যেতে পেরেছেন। এই জন্য আত্মীয় স্বজনদের আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। তো এইভাবে আল্লাহ পাক অনেকেরই মৃত্যু আপনার প্রদান করেন, যে তিনি যে অবস্থাতেই থাকুন, মৃত্যুর সময় তার জবানে তিনি কালেমা উচ্চারণ করছেন, এটা আশেপাশের সবাই শুনছে। এবং এর পাশাপাশি আমরা অনেক সময় ভালো মনে করি যে একজন চরম উৎকণ্ঠায় আছেন, চরম অসুস্থতায় আছেন এবং তিনি চরম বিপদগ্রস্ত অবস্থায় আছেন, এবং সেই অবস্থায় তিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে তার জীবনযাত্রা থেমে যায়। তখন অনেকে মনে করে যে এই মানুষটা বুঝি আল্লাহর নিকট প্রিয় নন, তাই আল্লাহ পাক তাকে এত কষ্ট দিয়েছেন, বা তিনি এই তো কষ্টের মধ্য দিয়ে গেছেন। আসলে বিষয়টি ঠিক না। বরঞ্চ এই কষ্টের মধ্য দিয়েও যারা যান, তাদের মৃত্যুটাও সুন্দর হয়। কারণ এই কষ্টটাকে মনে রাখবেন শাস্তি নয়, এই কষ্টটার মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্টপ্রাপ্ত মানুষটিকে আল্লাহ পাক পবিত্র করে নেন। তার মধ্যে যে গুনাহ বা যে অন্যায় রয়েছে, পাপাচার রয়েছে, তা থেকে তাকে মুক্ত করার জন্য, তা থেকে তাকে পবিত্র করার জন্য তাকে এই ধরনের কষ্ট দিয়ে থাকেন। তো এই কষ্টের মাধ্যমে মনে রাখবেন, বান্দা যখনই কি জানি বলে কষ্টের মধ্যে পতিত হয়, তখনই তার গুনাহ মাফ হয়ে থাকে। জি শেখ, আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, এরপর আমরা আমাদের বিষয়ে ফিরে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল, প্রিয় দর্শক, আপনার কথাটা রিপিট হচ্ছে, আপনি যদি একটু টেলিভিশন থেকে দূরে গিয়ে কথা বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে হুজুর তো বলতেছে যে 200 আয়াত পড়তে হয় না 200 শব্দ পড়তে হয় কুরআনের, সপ্তাহ এই উত্তরটা আমাকে দিব আর কি। প্রতিদিন 200 আয়াতের, তাই তো? জি জি, প্রতিদিন 200 আয়াত পড়ার যে আমলটা, তাই তো? জি, আয়াত না 200 অক্ষর। 200 অক্ষর, আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন হইল, জি হ্যাঁ কোনটা পড়তে হবে আর কি। জি, আরেকটা হইল যে আমরা আর কি মনে করেন নামাজটা আর কি আগের পূর্ববর্তী কাজা নামাজ আর আগে পড়ি, কাজা পড়ি, এটা হইব কিনা? আপনার নামাজ আগে পড়ি, এটা হইব মানে কিনা? পূর্ববর্তী কাজা নামাজে আগে পড়েন বলতে একটু যদি একটু প্রশ্নটা ক্লিয়ার করতেন, কোন নামাজে আগে পড়েন আপনি? আর কি এসার ওয়াক্তের নামাজের আগে এসার কাজা নামাজটা তো পড়ি, এটা হইবে কিনা আর কি, উন্ডি কাজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসা যে কোনো নামাজে আগে আপনার ওই নামাজের যে কাজাগুলো আপনার জীবনে হয়েছে সেটা সেই নামাজে আগে পড়েন, তাই তো? আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন স্যার। জি, প্রথম প্রশ্ন, যে ইফতার নামাজ দিতে এটা কি প্রতিদিনই করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন, আমার এক দুই সম্পর্কের আত্মীয় আছে, ওনার এক জায়গায় বিয়ে হয়েছিল, তো দুটা সন্তান ছিল। জি, তো দুই সন্তান রাইখে আরেকজনকে বিয়ে করে, আমি তো ছেড়ে না দিই। তো হলো বিয়ে করার পরে এখানে বাচ্চা হয়েছে। এখানে মেয়ে ছেড়ে দেয়নি, মেয়েও তালাক দেয়নি, ছেলে তালাক দেয়নি। তা আমার প্রশ্ন, এই জিনিসটা কি ইসলামের দিকে এই জিনিসটা কি হলো? আমার প্রশ্ন হলো এটা। আর আমি যে বললাম এই দ্বিতীয় জিনিসটা, বিয়ে কে করেছে, স্ত্রী না স্বামী? স্বামী আপনি এটা ক্লিয়ার করেননি। দ্বিতীয় বিয়ে ছেড়ে দেয়নি, স্ত্রীও ছেড়ে দেয়নি, কিন্তু মেয়ে অন্য জায়গায় যে আবার বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, স্বামীও বিয়ে করেছে, স্ত্রীও বিয়ে করেছে, তাই তো? জি জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো হলো আমার প্রশ্ন, এটা কি যে বললাম এই কথাটা জানার জন্য, এটা কি আমার জীবন দেওয়া হলো?
আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি, জি, স্যারের কাছে আমি 2টা কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওই যে মানে আমাদের 1 মিনিট সময় লাগবে স্যার, বলতে পারবো কি? একটু সংক্ষেপে বলেন, মূল কথাটা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাংকের কোনো প্রফিট দিয়ে যদি মানে আমি আমার কাজিন মানে চাচাতো বোনকে যদি কোনো পোশাক কিনে দেই, সেটা কি দেয়া যাবে? মানে প্রফিটটাতে আমি কোনো সওয়াবের নিয়তে দিব না, এমনি দেয়া যাবে কিনা? আচ্ছা, আর আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমাদের পাশে একজন ভাবি আছেন, উনি অনেক ভালো মানুষ মাশাআল্লাহ, অনেক পর্দা করে, আমল করেন। তো ওই ভাবিটা একটা আমল করেন, কিছু হারাই গেছে, মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি নাকি আমল করে তসবি আছে না হুজুর, আমরা যে তসবিটা তেলাওয়াত মানে জিকিরে ব্যবহার করি, ওই তসবিকে মানে কোনো একটা আমল বলে, ওই তসবি নাকি সেটার উত্তর দেয়, মানে ইশারা করে হয়তো বা হারাই গেছে সেদিকে হবে বা কিছু একটা এরকম। তা আমাকে বলেছে একটা কারণে ওই আমলটা কি মানে এরকম আমল কি বিশ্বাস করা যাবে কিনা? জি, আপনার প্রশ্ন স্পষ্ট বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। জি শেখ, আপনি চমৎকারভাবে বলছিলেন যে আসলে মৃত্যুর শেষে বেশ কিছু আলামতের কথা বলছিলেন, যে আসলে অসুস্থ অবস্থায় বা বিপদগ্রস্ত অবস্থায় মারা গেলে আসলে অনেকে মনে করে যে হয়তো আল্লাহ তার উপর নাখুশ হয়েছেন, এই জন্য তার এরকম অবস্থা হয়ে গিয়েছে। শেখ, আমি একটা সংশ্লিষ্ট প্রশ্ন করতে চাই, যে আপনি বললেন যে অসুস্থ হওয়া যাওয়ার পরে ওই যে সুন্দর করে কালেমা তৈয়বা তেলাওয়াত করে আস্তে আস্তে মারা গেলে একটা মৃত্যুর ভালো লক্ষণ, কিন্তু আমরা দেখি যে আসলে অনেক সময় জেলখানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকেও কিন্তু খুবই সুন্দরভাবে কালেমা তৈবা পড়ানোর জন্য একজন হুজুর নিয়ে আসে, কালেমা শাহাদাত পড়ে অ্যান্ড দেন তাকে ফাঁসি দেওয়া হয়। সে তো মৃত্যুর আগে কালিমা পড়লো, আসলে এটাও কি ভালো মৃত্যুর লক্ষণ কিনা? অসম্ভব কিছু নয়। সে যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়, যদি সে এটার প্রাপ্য হয়ে থাকে, তাহলে আশা করা যায় এই দুনিয়াতে তার কাফারা হয়ে যাবে এবং আখিরাতে তিনি হয়তো আল্লাহর পক্ষ থেকে রহমতপ্রাপ্ত হয়েও যেতে পারেন। এক, আর যদি অন্যায়ভাবে তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে যারা ফাঁসি দিচ্ছেন বা রায় দিয়েছেন এর জন্য তারা জবাবদিহি করবেন। আর তিনি এই মৃত্যুর জন্য আশা করি আমরা যে অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই জন্য হয়তো আল্লাহ পাক তাকে ক্ষমা করেও দিতে পারেন। এটাই মূল কথা আর কি। জি শেখ, মৃত্যু ভালো হওয়ার ক্ষেত্রে আমরা আসলে যে আমলগুলো করবো এটা আমরা একটু পরবর্তী জানছি, যেহেতু আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নতে আমরা সরাসরি ঢুকে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি হয়তো শুনেছেন প্রতিদিন 200 অক্ষর কোরআনের তেলাওয়াত করা, এরকম কোনো বিশেষ আমল আছে কিনা? না, এরকম কোনো বিশেষ আমল নেই। এটা উনি কোত্থেকে পেয়েছেন বা কিভাবে পেয়েছেন আমি জানি না, এ ধরনের কোনো আমল নেই। জি, 200 না, 300 না, 500 না, 600 না, আপনি যতটুকু পারেন ততটুকু আমল করেন, এটাই আপনার জন্য কল্যাণ করে। এটা আসলে নিয়ম বেঁধে না, আমল করার কোনো এরকম বিষয় কথা নেই। নেই। জি জি শেখ, প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, যারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন, অবশ্যই আমাদের ফোন করে অথবা ফেসবুকে কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। এরপরে আমরা সেই দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আসলে তিনি উমরি কাজা নামাজ আদায় করেন, যেমন এশারের আগে এশার সালাতটা আদায় করেছেন, হয়তো তার জীবনে অনেক জায়গায় এরকম কাজা ছুটে গিয়েছে, আসলে এইভাবে প্রতিনিয়ত আমল করা ঠিক কিনা? আসলে উমরি কাজা আদায় করার জন্য নির্ধারিত কোনো সময় নেই। আপনি জোহরের সময় ইচ্ছা করলে একসাথে ফজর, জোহর, আসর, মাগরিব এসে আপনি আদায় করে নিতে পারেন বেতের সহ। কারণ নির্ধারিত সময় নামাজ আদায় করতে হয় যেটা চলমান, কিন্তু যেটা অতীত হয়ে গেছে তার জন্য নির্ধারিত আর সময় নেই। এই জন্য আমাদের প্রশ্নকর্তা যেটা বলেছেন যে উনি প্রত্যেক নামাজের আগে উমরি কাজার নামাজ আদায় করেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। তো আমরা পরামর্শ দিয়ে থাকি যদি সময় থাকে তো আপনি দৈনিক 2-3 দিনের নামাজ একসাথে আদায় করে ফেলেন। যেমন জোহরের আগে একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেন, 6 ওয়াক্ত নামাজ পড়েন বেতের সহ। জোহরের নামাজের পরে সময় থাকলে আরো একদিনের আদায় করেন, আপনার সময়টা কমে গেল। কারণ জীবনে তো অনেক টাকা ছেড়ে দিয়েছে, এতদিন বাঁচবে কিনা সেটাও একটা বিষয়, সেটাও ঠিক নেই। আসরের আগেও আপনি করতে পারেন, আবার অনেক মতে আসরের পরেও আপনার করা যায়, তো আমরা আসরের পরে নিষেধ করি।
মাগরিবের পরে করেন, এশার আগে পরে করেন, কোনো অসুবিধা নেই। এক কথায় যেটা সেটা হচ্ছে যে উমরি কাজা আদায় করার জন্য কাজা নামাজ আদায় করার নির্ধারিত কোনো সময় নেই। আপনি জোহরের সময় এসব পড়তে পারবেন, আবার এশার সময় জোহর নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় জি। পাওয়া যাবে। যে আরেকটি প্রশ্ন হচ্ছে, তালাক না দিয়ে স্বামী যদি অন্য জায়গায় বিয়ে করে বা স্ত্রী যদি অন্য জায়গায় বিয়ে করে, তাদের যদি সন্তান হয়, তাহলে তার যে বিয়েটা তো পাপ হয়েছে, সন্তানগুলোর বিধান কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া উপায় নেই। আমি সম্ভবত এই প্রশ্নের উত্তর আরও একবার দিয়েছি এবং এইভাবে আমাদের প্রশ্ন রিপিট করা হয়। আমি বলবো যে আল্লাহর রাস্তে এইভাবে প্রশ্ন রিপিট করবেন না। একজন যদি দিয়ে তার থেকে যদি পেয়ে যান তাহলে সেটাই এনাফ। হ্যাঁ, এই কাজ যেটা করেছে স্ত্রী করুক আর স্বামী করুক, স্বামী করতে পারবে, স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া চারটা বিয়ের আগ পর্যন্ত তিনি অন্যখানে বিয়ে করতে পারবেন, বিয়ে মানে বিবাহ করতে পারবেন। কিন্তু স্ত্রীর ব্যাপারটা খুবই সেন্সিটিভ, সংবেদনশীল। স্ত্রী স্বামীর থেকে তালাক না নিয়ে, সেপারেশন না নিয়ে তিনি যদি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে এটা সম্পূর্ণ তার জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সেই নতুন স্বামী আর এই পুরনো পাপী বা কি যেন বলে আপনার মহিলা, দুইজনই আপনার জেনার মধ্যে আপনার লিপ্ত হিসেবে গণ্য হবেন এবং এদের থেকে যে সন্তান আসবে তারা বৈধ সন্তান হলেও তারা ওই বৈধ সন্তানের যে সংজ্ঞা আছে তাতে পড়বেন না, তারা যার সন্তানের মধ্যেই তারা গণ্য হয়ে যাবেন। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে এই যে অতি দ্রুত এটা সন্তানের সাথে সাথে এই কথিত স্বামী স্ত্রী সেপারেট হয়ে যাবেন এবং এই স্ত্রী তার প্রথম যে স্বামী যার থেকে এখনো তালাক নেওয়া হয় নাই তার থেকে তালাক গ্রহণ করে তারপরে ইদ্যত পালন করে আবার যে বর্তমান স্বামী তার সাথে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প আছে বলে আমার জানা নেই। তারপরেও আমি বলবো যে তালাক বা এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা সাধারণত এখান থেকে দিয়ে দেই না। আমি বলবো যে আপনি আপনার এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আছে, বিশেষ করে আলিম আছেন, বিজ্ঞ, তাদের সাথে বিষয়টা আলোচনা করে দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করেন। স্ত্রীকেও বাঁচান, স্বামীকেও বাঁচান, সন্তানকেও বাঁচান। জি, আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভাইয়া খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে। জি বলুন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের অনুষ্ঠান দেখে আমি আজকাল জিকির গুলো করি, এগুলো কি ঠিক আছে? আমার একটা প্রশ্ন হচ্ছে যে এটা দেখেছি আমি কোরআন তালাওয়াত করতে পারবো? জি, আমার এই বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হলো, স্ত্রীর আলাদা টাকা পয়সার জন্য কি তাকে আলাদা কুরবানি দিতে হবে যদি স্বামী কুরবানি দেয়া থাকে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি বলুন। আর একটা প্রশ্ন হলো, অর্থের জন্য কি সন্তান বিক্রয় করা যাবে? জি, আপনার দুটি প্রশ্নই বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই বলুন। জি হুজুর, দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো সহিহ বুখারী শরীফের হাদিস বলছে একজন মুসলিম, একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। জি হুজুর, পার্থক্য হলো আমার প্রশ্ন, যারা নামাজ পড়ে না তারা কি কাফের এই হাদিস অনুযায়ী? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আম্বিয়া আয়াত 7 অধ্যায় 21, সূরা আম্বিয়া আয়াত 7 জি অধ্যায় 21। যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আমার প্রশ্ন, জ্ঞানী কারা? কাদেরকে জ্ঞানী বলা হয়েছে এই আয়াতটিতে? সূরা আম্বিয়া আয়াত 7। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। জি শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে, এক বোন বলছেন যে ব্যাংক থেকে যে প্রফিট আসে সেই প্রফিট থেকে যদি আত্মীয় স্বজন বা চাচাতো বোন বা খালাতো বোনকে যদি পোশাক পরিচ্ছদ কিনে দেওয়া হয় কোনো প্রকার সওয়াবের নিয়ত ছাড়া, সেক্ষেত্রে সেটি বৈধ হবে কিনা? অবশ্যই যদি তিনি এইভাবে সহযোগিতার উপযুক্ত হয়ে থাকেন,
তাহলে অবশ্যই এটা দিলে গুনাহ হবে না, বরঞ্চ এটা তার জন্য ভালো কাজ হবে। বাকি সব যেহেতু নিয়ত করা যাবে না, এটা অন্যায় মানে অবৈধভাবে আসছে, সুদ হোক বা লভ্যাংশ। বাকি এই যে একটা ভালো কাজ করেছেন, এটার জন্য আল্লাহ পাক তাকে এগিয়ে দিতে পারেন, এটা দেওয়া যাবে। আর শর্ত হলো যাকে দিবেন তিনি এই অভাবী হতে হবেন, বা তিনি দরিদ্র হতে পারেন, বা তিনি এটার উপযুক্ত হতে হবে দান গ্রহণ করার। কিন্তু ধনী মানুষ হবে তাহলে তাকে দেওয়া যাবে না। যদি কারো চিন্তা এরকম থাকে যে ব্যাংকের প্রফিটটা আমি আসলে নিজে ব্যবহার করব না, সবের উদ্দেশ্য ছাড়া দান করব, সেক্ষেত্রে এই উদ্দেশ্যে কি আসলে সুদী ব্যাংকে টাকা রাখা যাবে কিনা? না না না, অসম্ভব। যদি এটা করে তাহলে এটা হলো একটা, আল্লাহ মাফ করুক আমি শব্দ ব্যবহার করতে যে না, প্রতারণার সামনে, যে আমি এমনি দান করব না, আমি সুদ তুলে তারপর আমি দান করব। এবং তাহলে সবের নিয়ত না করলে আপনাকে কে বলছে সেখানে টাকা রেখে সুদ তুলতে? এটা ঠিক না, এইভাবে না টাকা রাখা যাবে না। আমরা অনন্যপায় হয়ে আমরা ব্যাংকে টাকা রাখি, আমরা টাকা সেফটির জন্য আমরা সেখানে রাখি। এই জন্য আমরা সেখান থেকে যেটা পাই সেটা আমরা তুলে সাথে সাথে সেটা থেকে নিজেকে মুক্ত করে নিই। কিন্তু আমি সেখান থেকে সুদ পাবো এই আশায় টাকা জমা করব, তাহলে এটা তো হলো হিতে বিপরীতের কারণ, যে আমি আমার টাকা দিয়ে সুদের ব্যবসা করে আবার সেই সুদ দিয়ে আমি ভালো কাজে করছি, এটা ঠিক না, ইচ্ছাকৃতভাবে করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে অনেকের স্যালারি অ্যাকাউন্ট থাকে, যেটা আসলে অনেক সুদী লেনদেন হয় প্রকাশ্যে, সেই সমস্ত ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকে। দেখা যায় যে তার মাসে 50,000 টাকা স্যালারি আসছে, যার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করেছে, বাকিটা রয়ে গেছে। এভাবে করে বছর শেষে কিছু টাকা জমা থাকে, সেখান থেকে প্রফিট হয়। সেই প্রফিটের বিধানটা কি হতে পারে? সেই প্রফিট সে নিতে পারবেন না, সেই প্রফিট তিনি নিতে পারবেন না। সেই প্রফিট তিনি কি দেন বলে তোলে, সেটাও আপনার সবের নিয়ত ছাড়া আপনি মানুষকে দিতে হবে। এখানে একটা প্রশ্ন আমি বলে দিই, যেহেতু আমি এর সাথে জড়িত ছিলাম। সরকারি চাকরিজীবী যারা আছেন ওদের 10% আপনার টাকা অগ্রিম জমা করতে হয়, এটা বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক যদি হয় তাহলে সেখান থেকে তিনি সেই টাকার বেনিফিট তিনি নিতে পারবেন, এবং সেটা হচ্ছে তার পেনশনে যখন যান তখন এই টাকা একসাথে পান, সেটা নেবেন। কিন্তু মনে রাখতে হবে 52 বছর, আমার যতটুকু জানা আছে, এখন নতুন আইন আমি যাই না, যে এই পর্যন্ত সেটা আপনার করা যায়। 52 বছর যখন হয়ে যায় তখন আর তিনি সেখানে টাকা রাখার জন্য ম্যান্ডেটরি নন, তখন তিনি বলে দিতে পারেন আমরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছি যে আমার 52 বছর হয়ে গেছে, আমার টাকা কাটবেন না। কেমন এক। আর 2 নম্বর হচ্ছে যে সেখানে 10% আপনার বাধ্যতামূলক কাটা হয়। কিন্তু এখন আপনি বলবেন যে কিছু টাকা জমাই, এই জন্য আমি 25% পর্যন্ত আপনার কাটালেন, আর বাকি 15% আপনি সেখানে বাড়তি রাখলেন, তাহলে সেটার যে সুদ আসবে সেটা কিন্তু আপনাকে তুলে সেটাও আপনার সবের নিয়ত ছাড়া দিতে হবে। সেটা আপনি মনে করবেন না ওই 10%-এর সাথে মার্চ করে দিয়ে আপনি সেটা ভোগ করবেন, এটা হবে না। জি শেখ, একই বোনে একটা প্রশ্ন ছিল যে তার পরিচিত এক ভাবি, তিনি একটা আমল করেন। তিনি বলেন যে কোনো ধরনের সিদ্ধান্ত বা কিছু হারিয়ে গেলে তিনি কিছু একটা আমল করেন, যে আমলের মাধ্যমে তাসবিহ পড়ার জন্য যে আমরা দানাগুলো গুনি, সেখান থেকে নাকি কোনো একটা আউটপুট পান, ইশারা করে কে নিয়েছে। আসলে এই সমস্ত কথায় বিশ্বাস করা কি উচিত হবে কিনা? আসলে একটা আমল আছে, সে আমলটা কিন্তু এভাবে বিশ্বাস করা যাবে না যে সে যা বলতেছে এটাই সঠিক। যেমন এই যে কিছু হারিয়ে গেছে, তো এখানে আমরা অনেককেই দেখি কিছু আমল করেন, যেমন 40 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, এবং এর সাথে সূরা ফাতিহা বা সূরা আয়াতুল কুরসি পড়া। তারপরে আপনার মেন্টালিটি একটা কাজ করে যে সম্ভবত ওখানে থাকতে পারে, গিয়ে দেখলেন সেটা খুললেন, আসলে পেয়ে গেলেন। তো এর দ্বারা এই বিশ্বাস করা যাবে না যে আমি এই আমলটা করার কারণে পেয়ে গেছি। হ্যাঁ, এই আমলের বরকত আপনি পেয়েছেন, এটা ঠিক, কিন্তু এটা যে বাস্তব এবং এটা করতেই হবে এই বিশ্বাস করা যাবে। আবার উনি সিদ্ধান্তের বিষয় বলে, সিদ্ধান্তের কথা তো না, নামাজ সিদ্ধান্তের ব্যাপারে জি সিদ্ধান্তের ব্যাপারেও এখানে এইভাবে আপনার আসে না। এই আমলটা ওনারা কোথায় পেয়েছেন আমি জানি না, আমি পাইনি এটাকে। জি আরেক বোন প্রশ্ন করেছেন যে ইসলামিক অনুষ্ঠানগুলো হয় টিভিতে, আসলে এই অনুষ্ঠান দেখা বৈধ কিনা? আসলে এই অনুষ্ঠান দেখা বৈধ। আমরা যদি ফুটবল খেলা দেখতে পারি তো এইগুলি দেখতে পারবো না কেন? বরঞ্চ ফুটবল খেলা বাদ দিয়ে এই সমস্ত প্রোগ্রাম বেশি বেশি প্রচার করা উচিত, এবং এগুলি দেখাও যেতে পারে। এবং তিনি যে প্রশ্ন করেছেন ভালোই, যে তিনি চোখ দিয়ে দেখছেন যে প্রোগ্রাম হচ্ছে, কান দিয়ে শুনতেছেন যে কী বলতেছে, আর হাত দিয়ে তফসির করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমল তিনি করতে পারবেন ইনশাআল্লাহ, এর দ্বারা তিনি আপনার সপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। জি একই বোন প্রশ্ন করেছে, এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে স্ত্রীর যদি আলাদা টাকা পয়সা থাকে এবং স্ত্রী যদি কুরবানি না দেয়, স্বামী যদি কুরবানি দেয়, তাহলে আসলে একই ফ্যামিলিতে থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কুরবানি আদায় হবে কিনা? আসলে এখানে একটু সূক্ষ্ম ব্যবস্থা আছে, যে কোরবানি ওয়াজিব হয় কার উপর? যার টাকা আছে তার উপর। যার টাকা নাই তার উপর কোরবানি ওয়াজিব নয়। তার উপর ওয়াজিব নয় যদি স্বামী বলুন, বাবা বলুন, যে তিনি যদি তাদের পক্ষ থেকে আপনার কোরবানি দেন, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু সেটা ওয়াজিব হিসেবে আদায় হবে না। এক।
2 নম্বর হচ্ছে স্বামীর টাকা আছে, স্ত্রীরও টাকা আছে, সন্তানেরও টাকা আছে। সন্তান আলাদাভাবে কোরবানি তার উপরে ওয়াজিব, স্ত্রীর আলাদাভাবে তার উপরে ওয়াজিব, আপনার স্বামীর উপরে, বাবার উপরে, তার উপরে ওয়াজিব। কারণ বাবা বললেন যে ঠিক আছে, আমি কি জানি বলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তোমার কোরবানি ওয়াজিব, তো তোমারটা দেওয়া লাগবে না, আমি তোমার পক্ষে দিয়ে দেবো। স্ত্রীকে বললেন, বাবা আমাকে বললেন তোমার দেওয়া লাগবে না, আমি তোমার পক্ষে দিয়ে দেবো, তাহলে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু যদি ওইভাবে না দেন তাহলে আদায় হবে না, এক। আর 2 নম্বর হচ্ছে যদি মা বলেন যে না, বা স্ত্রী বলেন যে না আল্লাহ আমাকে দিছে, আমি আমার টাকা দিয়ে দিব, তাহলে ওয়েলকাম, অসুবিধা নেই, এবং স্ত্রী সেভাবে করতে পারবে। অর্থাৎ কথা হচ্ছে যে যার পক্ষ থেকে কোরবানিটা দেওয়া হচ্ছে, 1 নম্বর তারপর ওয়াজিব হয়েছে কিনা, যদি ওয়াজিব হয়ে থাকে তার অনুমতি আছে কিনা। যদি অনুমতি থাকে কোরবানি আদায় হয়ে যাবে, আর যদি অনুমতি না থাকে তাহলে তিনি তার টাকা দিয়ে কোরবানি দিতে হবে। জি, আমাদের সাথে আরো কয়েকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। যে বলছেন যে সুদি ব্যাংকে টাকা আছে, ইসলামী ব্যাংকে তো টাকাতে বেশি সুদ দেয় হুজুর, আর এমনি ব্যাংকে তো কম দেয়, তো কোনটা সুদি কোনটা ভালো ব্যাংক বুঝবো? জি, প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আপনার, আর আমার একটা জি ছেলে আছে হুজুর, জি। আরেকটা প্রশ্ন আছে, আমার একটা ছেলে আছে হুজুর, জি ক্লাস 9-এ পড়ে, হুম তো খুব জ্বালায়, কি করবো হুজুর, খুবই জ্বালায়, খুবই রাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি প্রিয় বোন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সাথে তুমি উত্তর পেয়ে যাবো। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ওই যে মানুষ বলে যে গাছের পাতা আল্লাহ দিন হুকুমই করে না, তা যারা আত্মহত্যা করে তারাও কি এই আল্লাহর হুকুমই করে? জি, বুঝতে পেরেছি প্রিয় বোন আপনার প্রশ্নটি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করছেন ব্যাকমেন স্পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এতক্ষণ ধরে আপনাদের প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করছিলাম। এই পর্যায়ে পরবর্তী প্রশ্নে আমরা সরাসরি চলে যাচ্ছি শায়েখের কাছে। পরবর্তী প্রশ্ন হলো যে এক ভাই প্রশ্ন করেছেন যে সন্তান আসলে অর্থের অভাবে বিক্রি করা যাবে কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানকে আল্লাহ পাক বিক্রির জন্য সম্পদ হিসেবে পাঠিয়েছেন। যাই হোক, তিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন করতেই পারেন, শরীয়তকে জানার জন্য প্রশ্ন করাটা অন্যায় নয়। তবে আমি বলবো যে মোহতারাম, না, সন্তান বিক্রির জন্য নয়, সন্তানকে মানুষ করুন। সন্তান আপনার দুনিয়া আখিরাতের জন্য একটি সম্পদ। অতএব বিক্রির কথা মাথা থেকে তাড়িয়ে দিন, এটা কখনই করবেন না। অনেকে শায়েখ এটাও করে অর্থের জন্য না। আমি বাস্তব অভিজ্ঞতা দেখেছি, একজনের হচ্ছে অর্থের অভাব, সে বলছে এই সন্তান লালন পালন করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। ধনী একটা ফ্যামিলি যাদের সন্তান হচ্ছে না তাদের কাছে তিনি দিয়ে দিলেন, বিনিময়ে তারা খুশি হয়ে তাকে 50,000 বা 1 লাখ এরকম দিয়েছে। আসলে এইভাবে এক্সচেঞ্জ করা ঠিক হবে কি? এটাও ঠিক না, বরঞ্চ সন্তান যার অধিকার তার, জি, তিনি সেই অধিকার ছেড়ে দিবেন, এটা তো একজন পিতামাতার জন্য কষ্টের ব্যাপার। বরঞ্চ আমি বলবো যে যারা আমাদের দেশে মানে সম্পদশালী আছেন, তারা এই ধরনের অভাবী মানুষের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। তারা তাদের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করতে পারেন, তারা তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে পারেন। আমরা মাসিক তাদেরকে কিছু মানে সহযোগিতা করতে পারি। এইভাবে করলে উভয় পক্ষই আপনার এর দ্বারা লাভবান হবেন। সন্তান বিক্রি করা মানে নিজের কলিজা কেটে মানুষের কাছে বিক্রি করা, এটা সম্ভব না। জি শেখ, এখানে যেহেতু সন্তান অন্যকে দেওয়ার একটা বিষয় আসছে, আরেকটা মাসআলা সেটা আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যদি কোনো বাবা মা পালক পুত্র লালন পালন করে বা পালক মেয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আসলে উনি তো আর সন্তান না যে পরবর্তীতে মারা গেলে বাবা মায়ের সম্পত্তি পাবে। কিন্তু বাবা অথবা মাতাও যদি চান যে আমি মারা গেলে তো সে আমার সম্পত্তি পাক, আসলে সে কতটুকু সম্পত্তি পেতে পারবে যদি মৃত্যুর আগে তাকে দেওয়া হয়, বা কতটুকু % সম্পদ তাকে দিতে পারবে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন, এবং এটা অনেক সময়টা হয়। সেদিনে সম্ভবত একটা খবরে দেখলাম যে এক সদস্য, তিনি তার 4 জন সন্তানকে কিছু না দিয়ে তার পালক এক মেয়েকে সম্ভবত সম্পদগুলি লিখে দিয়েছেন। এগুলি ঠিক না। সম্পদ পাবে তারাই যারা ঔরসজাত সন্তান, ছেলে হোক মেয়ে হোক। এখন অন্যকে দত্তক হিসাবে আনবেন আর তার জন্য আপনি সম্পদ লিখে দিবেন, আর আপনার
মানে ঔরজাত সন্তানকে আপনি মাহরুম করবেন, এটা শরীয়ত অ্যালাউ করে না। হ্যাঁ, এখন তাকে আপনি এনে লালন পালন করেছেন, পড়ালেখা করিয়েছেন এবং বিয়ে শাদী করিয়েছেন অথবা বিয়ে শাদী দিয়েছেন, এখন তাকে আপনি কিছু দিতে চান, তাহলে এখানে একটা মানে আছে, বিষয় আছে, সেটা হলো যে আপনার সম্পদের 1/3 মধ্যে আপনি তাকে কিছু দিতে পারেন। এটাকে ওসিয়া বলা এবং এটাকে আপনার হেবা বলা যেতে পারে। 1/3 মধ্যে, এর বেশি না। আর বাকিগুলো তার ঔরজাত সন্তান যারা আছে তারা পাবে, বা শরীর দৃষ্টিকোণ থেকে যারা আপনার উত্তরাধিকার তারা পাবে। জি, শেখ চমৎকার বলছেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে তো আসছে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, তাহলে কি কোনো মুমিন যদি নামাজ না পড়ে সে কি কাফের হয়ে যায়? এখন উনি যদি ফতোয়া দেন তাহলে আমার তো বলার কিছু নেই। তবে ভাই, আল্লাহর ওয়াস্তে হাদিস পড়ে সাথে সাথে ফতোয়া দিয়েন না, কারণ হাদিসের অনেক ব্যাখ্যা আছে। এখন যেটা তিনি বললেন সেভাবে বললে তো আমাদের 99% মানুষকে কাফের বলতে হবে। কয়জন মসজিদে যায়, কয়জন নামাজ পড়ে, ঘরে বাইরে মহিলা পুরুষ মিলে? এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো এই, যারা নামাজ পড়ে না তার দুটো কারণ। একটা হচ্ছে তিনি অলসতার কারণে পড়েন না, এই জন্য তিনি বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত হবেন, কিন্তু তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, যদি কেউ নামাজকে অস্বীকার করে সরাসরি, যে আমি নামাজ এগুলো মানি না, তাহলে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। এখন এটাকে আমরা জিজ্ঞেস করতে যাব? আমরা বলবো যে না, মানে তার কাছে সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, তার মানে মুতাআম্মিদান শব্দটি এখানে আছে, ইচ্ছাকৃত হয়ে ছেড়ে দেওয়া, মানে তিনি এই নামাজকে অস্বীকার করে ছেড়ে দেওয়া, তাহলে কি যেন সে কাফের হয়ে যাবে। এতে আমাদের কোনো প্রত্যেকের প্রতি সুধারণা রাখাই আমাদের সুধারণা রাখে ভালো। আমরা বলবো যে আল্লাহ যেন তাকে নামাজি বানিয়ে দেন, আমরা সেই চিন্তাই করবো। জি, প্রিয় ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। আসলে কোরআনের পরিভাষায় জ্ঞানী কাদেরকে বলা হয়েছে? জ্ঞানী সব পরিভাষায় একজনকে বলা হয়, সেটা হচ্ছে যিনি জ্ঞান রাখেন তাকে জ্ঞানী বলা হয়। এখন আপনি কি সম্পর্কে প্রশ্ন করবেন সেটার উপর নির্ভর করছে অনেক বেশি। আপনি যদি অর্থনীতি সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে অর্থনীতিবিদ যারা তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনি যদি তালাকের মাসলা জিজ্ঞেস করতে যান তাহলে যারা ফতোয়া দেয় তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনি যদি শরীয়তের কোনো বিধান জানতে চান তাহলে যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনি যদি কোনো চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করতে চান আপনি তাহলে ডাক্তারকে জিজ্ঞেস করবেন। যিনি যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে আপনি জিজ্ঞেস করবেন। এদেরকেই বলা হচ্ছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে যিকর মানে যারা জ্ঞানী তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যেটা তোমরা জানো, যে সম্পর্কে তোমরা জানো না। তবে কোরআনে এখানে এটাও আছে যে এখানে মূলত আপনার আলেমদেরকে আপনার মানে বলা হয়েছে, মানে দিন সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো। জি, আমাদের সাথে আরো দুইজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মিউট করো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। হুজুর, আমার একটি প্রশ্ন হইল, আমার এক মামাতো বোনের জামাই অনেক ঋণী, মানে ঋণের কারণে বাড়ি মানে বসত বাড়িটাও বিক্রি করে ফেলছে। এখন তাকে কি আমি আমার জাকাতের টাকা দিতে পারবো? জি, সে খুব অসুস্থতার কারণে মানে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের জবাব অবশ্যই আমরা দিব। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো গিয়ে, আমি ক্লাস 10 থেকে নিয়মিত নামাজ পড়ি, কিন্তু এর আগে আমি নামাজ পড়তাম, কিন্তু আপনার সঠিকভাবে হতো কিনা ঠিক জানি না, পড়তাম আবার পড়তাম না, অনেক সময় কাজা হয়ে যেত। তাহলে এখন কি আমি ওই নামাজগুলো আবার পড়বো কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন ক্লিয়ার বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমরা আলোচনা করব। জি শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে যে এক বোন বলেছেন যে আসলে সব ধরনের ব্যাংকে টাকা রাখলে তো প্রফিট হয়, ইসলামী ব্যাংকেও প্রফিট হয়, তো একটু কম হয়। আসলে কোনটা সুদ বা কোনটা আসলে সঠিক হচ্ছে আমরা কিভাবে ধারণা করব? আমি এর প্রশ্ন হলো যে ব্যাংক তো অনেকগুলোই আছে, কারণ সব ব্যাংকে আপনার কি জানি প্রফিট হিসাবে লভ্যাংশ দেওয়া হয়, এটা তো আমি বুঝতে পারতেছি না। সব ব্যাংকে আবার সুদ দেয়, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা এই ক্ষেত্রে বলি যে আপনি যে কোনো ব্যাংকে রাখুন, আপনি যে প্রফিট বলেন আর সুদ বলেন যেটাই বলেন, আপনি সেটা যদি নিতে চান তাহলে নিতে পারবেন, তবে সেটা সওয়াবের নিয়ত ছাড়া আপনি মানুষকে বিতরণ করে দেন, আপনি নিজে ব্যবহার করেন না।
সেটা ইসলামী ব্যাংকই হোক আর নন ইসলামী ব্যাংকই হোক। তবে ইসলামী ব্যাংক দাবি করে, যা ইসলামী সেকশন আছে, যে তাদের যে লভ্যাংশ সেটা তারা হালাল বলে দাবি করে। মুদারাবা যে হিসেবে মুদারাবা আছে, মুশারাকা আছে, আর বিভিন্ন আছে। সেই ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে বা সংশ্লিষ্ট আলেমদেরকে জিজ্ঞেস করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা এটা সর্বাংশে এবং পুরোটাই হালাল বা সুদমুক্ত এটা আমরা বলতে পারতেছি না। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে তার ছেলে ক্লাস 9-এ পড়ে, প্রচণ্ড দুষ্ট, রেগে যায়। আসলে বাবা মায়ের ক্ষেত্রে এই পরিস্থিতিটা খুবই কঠিন যে সন্তানকে আসলে কন্ট্রোল করা। তিনি আসলে কোন ধরনের স্টেপগুলো নিতে পারেন? স্টেপগুলো হচ্ছে যে বাচ্চাদেরকে প্রেশার দিয়ে কিছু আদায় করা যায় না, বরঞ্চ চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে দমিয়ে রাখা বা নিজেদের মধ্যে রাখা। এবং বাচ্চারা সাধারণত খুব বেশি আপনার রাগী হয়, বদমেজাজি হয়, এটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা কাজ করলে বোধহয় সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে তাকে মোবাইল থেকে আপনি দূরে রাখতে পারেন কিনা দেখেন। কোনো অবস্থাতেই তাকে মোবাইল দেবেন না। আসক্তি হয়ে গেলে তখন আসক্ত হয়ে গেলে তো এটা মারাত্মক হয়ে যায়, এটা আসক্ত মানে। তো এই থেকে কতটুকু দূরে রাখতে পারবেন আমি জানি না, তো চেষ্টা করতে হবে। এবং আপনার এই যারা প্রযুক্তিবিদ আছে তারা বলছেন যে একটা ছোট বাচ্চা মেয়ে হোক, বাচ্চা ছেলে মেয়ে হোক, সারাদিনে 2 ঘন্টা তারা দেখতে পারে, কিন্তু তার বেশি তাদেরকে দেখলে তাদের ব্রেনে আপনার ক্ষতি হয়, তাদের চোখে তাদের ক্ষতি হয়, তাদের কানে চোখ ক্ষতি হয়। আমি বলি 2 ঘন্টা না, আমার 1 ঘন্টাও দেখার দরকার নেই। একান্ত যদি খুব বেশি জ্বালাতন করে বা কিছু করে, আচ্ছা ঠিক আছে 1 শর্ত, তুমি এটা দেখে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এরকম আমাদের কাছে বহুত প্রস্তাব আছে এবং বহু এটা মানে বা এর নাম কি বাস্তব কি যেন উদাহরণ আছে, এবং এতে অনেক উপকার হয়েছে। আর বাচ্চাকে বোঝানো, দুনিয়া আখিরাতের কথা বোঝানো, যে দেখো আমরা দুনিয়াতে আসে এই দুষ্টামি করে আমাদের লাভ নেই। আমাদের নবীজি বলেছেন, আমাদের সাহাবী বলেছেন, ইসলামিক মোরাল ভ্যালু এগুলি করলে ইনশাআল্লাহ আশা করি আপনার যে উপকার হবে। জি স্যার। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিসকিস টিভির ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা মূলত প্রশ্নোত্তর পর্বে আছি। আমরা প্রশ্নোত্তর পর্বে আবার চলে যাচ্ছি। শাইখের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন যে আল্লাহর হুকুম ছাড়া তো কোনো পাতা নড়ে না, তাহলে কোনো ব্যক্তি যদি আসলে আত্মহত্যা করে, সে কি আল্লাহর হুকুমের বাইরে গিয়ে আত্মহত্যা করলো? আর যদি সে আত্মহত্যা করে, এটা বিধান কি হবে? অবশ্যই না, সে আল্লাহর হুকুমের ভিতরে থেকে আত্মহত্যা করেছে, যদিও সেটা মহাপাপ। আল্লাহ তাকে আত্মহত্যা করার জন্য অনুমতি দেন নাই। এবং সেই যদি এই আপনার আত্মহত্যাটা করে, এটাকে আল্লাহর দোষ। এখন বলবেন তাহলে আল্লাহর হুকুম কীভাবে হলো? আল্লাহর হুকুম এভাবেই ছিল যে তাকে ঐচ্ছিক শক্তি দেওয়া হয়েছে, তুমি নর্মাল মৃত্যু চাও না অ্যাবনর্মালি মৃত্যু চাও, তুমি যেটাই করবে সেটাই আল্লাহ পাকের সায় থাকবে। তো সে অ্যাবনর্মাল মৃত্যুকে বেছে নিয়েছে, সেখানে আল্লাহর হুকুম এসে গেছে। কাজেই এটাকে আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু বলা যাবে না। বরঞ্চ তিনি যে আল্লাহর কি যেন বলে নাফরমানি করলেন, তাকে এটা নিষেধ করা ছিল, সেটা করলেন, তাহলে সেটা কি জানি বলে এটা এর জন্য তাকে শাস্তি পেতে হবে। যেমন দেখেন, গুনাহ আমরা করি, তো এটা আল্লাহর হুকুমে হয় না। প্রশ্ন করলে অনেক প্রশ্নই এসে যায়, কবিরা গুনাহ, সগীর গুনাহ। আল্লাহর হুকুম ছাড়া পাতা নড়ে না, তাহলে আল্লাহর হুকুম ছাড়া আমরা গুনাহ করি কীভাবে? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এগুলি আছে। এখন কথা হচ্ছে যে এগুলি প্রশ্ন করে নিজেকে প্রতারণা করবেন না, বরঞ্চ এগুলি প্রশ্ন আসলে আউযুবিল্লাহ পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নিজেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখবেন এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার থেকে গুনাহ যেন প্রকাশিত না হয়, সেই তৌফিক আমাদেরকে দান করুন, এবং আপনার হুকুম যেন আমরা পরিপূর্ণ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। জি, আরেক বোন বলেছেন যে তার মামাতো বোনের স্বামী প্রচণ্ড ঋণগ্রস্ত এবং মামাতো বোন নিজে খুবই অসুস্থ। এমন অবস্থা হয়ে গেছে যে নিজের ভিটে বাড়ি সব বিক্রি করা লেগেছে। যেহেতু মামাতো বোন আত্মীয় স্বজনদের মধ্যে, তাদেরকে কি আসলে জাকাত দেওয়া যাবে কিনা? আমি বোনকে জিজ্ঞেস করি, আপনি এতদিন চুপ করে বসে আছেন কেন? আপনি আমাদের থেকে প্রশ্ন শুনে তারপরে জবাব শুনে আপনি উত্তর দিবেন? আপনার আশেপাশে কি কোনো আলেম নেই? আল্লাহু আকবার। আরে এই আত্মীয় তো আপনার একদিকে হচ্ছে আত্মীয়, আরেকদিকে ঋণগ্রস্ত, আরেকদিকে অসুস্থ, সে জাকাত পাবে না তো পাবেটাকে? সে তো যদি সম্পদশালী হতেন তাহলে একটা প্রশ্ন ছিল। আপনি বলছেন সে সম্পদ বিক্রি করতে করতে ঘরের ভিটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এখন তো আপনার সবাই মিলে তার চিকিৎসা ব্যয় গ্রহণ করা উচিত, এবং সেই চিকিৎসা ব্যয়ের জন্য সবার থেকে আপনারা জাকাত কালেকশন করে আপনার চিকিৎসা ব্যয় সরবরাহ করবেন, এবং পাশাপাশি শুধু জাকাত থেকেই দিতে হবে। আপনার যদি নেট কি দেন বলে এবং সুন্দর কি দেন তাই থাকে, সম্পদ থাকে, সেখান থেকেও কিছু দেন না, এবং সেখান থেকে সেটা দিলে আপনি ডাবল সওয়াব পাবেন। আপনি যেটা জাকাতের সওয়াব পাবেন,
ইয়ে থেকে আপনি যদি দেন সেখান থেকেও আপনি অসহায়কে অনেক বা বেশি অসুস্থ পাবেন। মানুষকে জি, অসুস্থ মানুষকে এইভাবে, অসুস্থ অভাবী দরিদ্র যারা আছে, শুধু জাকাত দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে চাই, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমাদের মুক্ত হতে হবে। জাকাত দেব সেটা আল্লাহর পক্ষ থেকে আমার ফরজ। এর পাশাপাশি আমাকে আল্লাহ পাক যে অতিরিক্ত দিয়েছেন সেখান থেকে আমি কিছু দিতে পারি না, এই প্রশ্নটা আমাদের মাথায় আসে না। আমরা এটাও কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো দুইজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মৃত্যু মানে উত্তম মৃত্যু, আমরা অনেকের যে মৃত্যুর সময় অনেক অবয়ব দেখা যায়, তো আমি কিভাবে বুঝবো যে এটা উত্তম মৃত্যু বা উনি জান্নাতবাসী হবে? এরকম আমাদের ইসলামিক কিরকম, তো আমরা অনেক কিছু শুনি। তো হুজুরের কাছে আমার এটাই প্রশ্ন যে মৃত্যুর সময় আমরা মানে কি আলামত দেখলে বুঝতে পারবো যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন? এটা কি আমরা মানে ওভাবে বলতে পারি যে উনি ওনাকে আল্লাহ এই উত্তম জি প্রিয় বোন, আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমরা এই বিষয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি প্রিয় দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্নটি করতে পারেন। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। যে আমরা যে গোসল করি, তো গোসল করার সময় উজু করতে হয়, তারপরে আবার নামাজের সময় আবার উজু করে নামাজ পড়ি। তো গোসল করার সময় উজু না করি তাহলে কি নামাজ হবে না? জি, আপনার প্রশ্ন স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যে শেখ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক ছোট ভাই প্রশ্ন করেছেন, ক্লাস 10 থেকে তিনি নামাজটা কন্টিনিউ করছেন, কিন্তু তার আগে বেশ কিছু নামাজ তিনি হয়তো ত্রুটি হয়েছে বা কাজা হয়েছে। আসলে সে কিভাবে সেটাকে রিকভার করতে পারে? আমি আমার এই ছোট্টমণিকে অত্যন্ত আদর করে বলছি, সস্নেহে বলছি যে বাবা নামাজ ছেড়ো না, নামাজ সবসময় পড়তে থাকবা। তোমার নিজের পড়ালেখা খাওয়া দাওয়ার আগে কিন্তু নামাজ, যেহেতু এটা আল্লাহর একটা প্রাপ্য বিধান। এখন প্রশ্ন হলো যে তুমি ক্লাস 9 বা 10 আগে অনেক নামাজ পড়েছো, পড়ো নাই, অনেকগুলো কাজা গেছে। তো তুমি একটা ধারণা করো যে কীরকম নামাজ তোমার কাজা হয়ে থাকতে পারে, ফজর, জোহর, আসর, মাগরিব। সেই অনুপাতে যদি তুমি অল্প অল্প করে কাজা করে ফেলো তাহলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। জি, আমাদের পরবর্তী এক বোন প্রশ্ন করেছেন যে আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেটাই আবার প্রশ্ন করেছেন যে কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এই মৃত্যুটা আসলে উত্তম মৃত্যু বা জান্নাতি মানুষ ছিল? সেটা আমরা বলেছি যদি কালেমা তাইবা পড়তে পড়তে মারা যান, বা আপনার কি জানি বলে আপনার অসুস্থ হলেও সে অসুস্থতার কারণে যদি মারা যান, সেটাও তার উত্তম মৃত্যুর একটা লক্ষণ বলে মনে করা হয়। এবং পাশাপাশি তিনি নিয়মিত সালাত আদায় করতেন, নিয়মিত আপনার যাকাত দিতেন যদি সম্পদশালী হয়ে থাকেন, এবং এটা মানে ভালো কাজগুলো তিনি করতেন। যদি এমন মানুষ হয় তাহলে আমরা তার সম্পর্কে আশা করতে পারি যে ইনশাআল্লাহ তিনি জান্নাতি হবেন, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। এবং আমরা তো আছি, পরবর্তীতে সন্তানরা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে দেন। জি শেখ, আমাদের সর্বশেষ প্রশ্নটি ছিল, সেটা হচ্ছে গোসলের সময় তো আমরা অনেকে উজু করি বা অনেকে উজু করে তারপরে আবার নতুন করে গোসল করে। কারণ বোনের প্রশ্ন হচ্ছে যে তিনি হচ্ছে নামাজের আগে আবার উজু করেন, গোসলের সময় যে পুরোপুরি শরীরটা ধুত হলে এতে করে উজু হয়েছে কিনা সেটা দিয়ে নামাজ পড়া যাবে? দুই রকম প্রশ্ন এখানে। একটা হচ্ছে যে উজুর আগে, গোসলের আগে উজু করা, এটা হচ্ছে নিয়ম। উজু করে এরপরে আপনার গোসল করা, তাহলে গোসলও হয়ে মানে উজু হয়ে গেল, গোসলও হয়ে গেল, এবং নিশ্চিন্তে এর দ্বারা আপনি ফরজ নামাজ বা যেগুলো আছে উজু সহ করতে হয় এগুলো আপনার আদায় হয়ে যাবে। এক। দুই নম্বর হচ্ছে অনেকে আছে গোসল করেন, উজু করেন না। তো এই গোসল করার সময় যদি তার নিয়তে থাকে যে এর দ্বারা আমি পবিত্রতা অর্জন করছি, যেমন উজু দ্বারা পবিত্রতা অর্জন করার নিয়ত থাকে। আর উজু করতে হয় তো আপনার চেহারা, হাত, মাথা মুছে এবং পা, এই ছড়া। আর উজু গোসল করলে তো পুরো মাথা থেকে পানি নিচে পর্যন্ত চলে যায়। কিন্তু যদি তখন আপনার তাহারাত মানে আপনার পবিত্রতা অর্জনের নিয়ত না থাকে তাহলে তাকে আবার পরবর্তীতে উজু করে তারপর নামাজ পড়তে হবে।
আর যদি এই গোসল করার সময় তিনি আপনার তাহারাত অর্থাৎ পবিত্রতা অর্জনের জন্য আপনার কি জানি বলে গোসলটা করার নিয়ত করেন, তাহলে তার গোসলও হয়ে গেল, পবিত্রতা অর্জনও হয়ে গেল। ওযু না করলেও তখন তিনি এই গোসল দিয়ে নামাজ আদায় করতে পারবেন। জি, সেখানে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি শেষ সময়ে জাস্ট অল্প দু এক বাক্যে আমি একটু শুনতে চাই, আসলে কি কি আমল আমরা করতে পারি যেটা আসলে আমাদের উত্তম মৃত্যুর কারণ হবে? এখানে অনেকগুলো হাদিসও আছে, বিভিন্ন হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুরিদিল্লাহু খায়রান, মাইয়ুরিদিল্লাহু খায়রান এর অর্থ বলে দেয় যে আল্লাহ পাক যদি কার সাথে ভালো আচরণ করতে চান তাহলে আল্লাহ পাক তার মৃত্যুকে সহজ করে দেন। তাহলে এটা একটা ভালো মৃত্যুর ইয়ে আছে। এমনিভাবে আল্লাহ পাক যদি কাউকে সহজ মৃত্যু দেন, তাহলে মৃত্যু দিতে চান, তাহলে আল্লাহ পাক তাকে খুব আসানির সাথে তার নাফসকে বলেন মুতমাইতে ফেরেশতারা আসে তাকে আপনার নিয়ে যায়, খুব আদর মানে করে আপনার মানে সম্মানের সাথে নিয়ে যায়। এটাও একটা ভালো মৃত্যুর লক্ষণ। এমনিভাবে আমাদের আমলও অনেক কিছু নির্ভর করে আমাদের ভালো মৃত্যুর জন্য। তো আমরা চেষ্টা করব যে আমাদের আমলগুলো এমনভাবে করা যে আমলের মাধ্যমে মৃত্যুর সময় যেন আমরা আসানি অনুভব করি, সহজ হয়। কেননা দেখুন মৃত্যুর সময় আপনার ইয়ে আসে, মাথার মধ্যে ঘাম বেরিয়ে যায়, খুব ইয়ে আসে, সাকরাতুল মউত হয়ে যায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু তাই হয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু উত্তম মৃত্যু হবে না তো কার উত্তম মৃত্যু হবে? এই জন্য অনেকে বলে যে ঘুমের মানে আপনার মৃত্যুর সময় যদি অনেকের ঘাম বেরোয় মাথার মধ্যে আপনার কপালের মধ্যে, তাহলে বুঝতে হবে যে উনি ভালো একটা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন। তো এভাবে যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে উত্তম মৃত্যু দান করবেন। শেখ, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। জি শেখ। প্রিয় দর্শক, যদি বলা হয় মুমিন জীবনের প্রাপ্তি কি, তাহলে বলতে হবে উত্তম মৃত্যু। যে বিষয়গুলো আমরা শুনলাম যে আসলে উত্তম মৃত্যু পাওয়ার জন্য আমাদেরকে কী কী করতে হবে, এবং অনেক সময় কষ্ট সাফারিং করে আমরা মারা যাই, অনেকে মনে করতে পারি এটা আল্লাহর গজবের মৃত্যু। না, এটাও আমাদের জন্য উত্তম মৃত্যু। আজকে আলোচনা থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে একজন মুমিনের মৃত্যু হবে একদম উত্তম পন্থায়। এটা সে যদি কষ্টের মধ্যেও যায় তাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করবেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উত্তম মৃত্যু দান করেন এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।